এক ফোঁটা মধু মাটিতে পড়ে আছে। পাশ দিয়ে একটা পিপি যাচ্ছিল। হঠাৎ নাকে মধুর ঘ্রাণ পেয়ে থমকে দাঁড়ালো। ভাবলো, মধু কোথায়? মধুর ঘ্রাণ মনে হয় নাকে আসতেছে। একটু পাশে তাকাতেই দেখলো যে এক ফোঁটা মধু পড়ে আছে। গিয়েই খাওয়া শুরু করলো। আহ, খুব মজা লাগলো এক চিমটি খেয়ে। বলল যে আরেক চিমটি খাই। এত মজার মধু না খেয়ে কিভাবে যায়। আরেকটু চুমটু খেয়ে যখন সে হাঁটতে লাগলো, মুখের আশেপাশে লেগে থাকা মধু ছিটে খাচ্ছিল। খেতে খেতে যাচ্ছিল আর ভাবলো, এত মজার মধু, দুই চিমটি খেয়ে চলে যাব, না, আরেকটু খেয়ে যায়। আবার সে পিছনে ফিরলো এবং মধুর মোছাকের দিকে এলো এবং মধু খেতে শুরু করলো। এক পর্যায়ে মধু খেতে খেতে সে ভাবলো, এক পাশের মধুগুলো যদি এত মজা হয়, মধুর মধ্যখানের মধুগুলো যেন কেমন হবে। সে মধু খেতে খেতে মধুর যে পোঁটা আছে সেটার মধ্যখানের দিকে চলে গেল এবং খুব আরাম করে মধু খেতে লাগলো। কিন্তু মধু যখন খেতে শুরু করলো, আস্তে আস্তে তার পেট ফুলতে থাকলো এবং তার পাগুলো মধুর পোঁটার ভিতরের দিকে ঢুকতে শুরু করলো। কিছুক্ষণ পরে সে একটু নাড়াচাড়া দিল, তখন মধুর পোঁটা থেকে তার পুরো গায়ে মধু লেগে গেল। কিন্তু সে উঠতে আর পারছে না এবং সে এক পর্যায়ে ওখানে আটকে গেল। এই গল্প থেকে কি বোঝা গেল শুনেন? অল্পতে সন্তুষ্ট থাকা ভালো, বেশি খেতে যাইয়েন না, পরে কিন্তু বিপদে পড়বেন। হ্যাঁ।